বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট আইপিএল, যেখানে থাকে কারি কারি টাকার ছড়াছড়ি। ফ্র্যাঞ্চাইজি মালিকরা টাকা উড়াতে করে না তেমন চিন্তা ভাবনা, অথচ সেই লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থানের মালিকানা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের মূলে টাকার লেনদেন। রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদাল লন্ডনের হাইকোর্টে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক অংশীদার রাজ কুন্দ্রার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ এনেছেন। বাদালের কোম্পানি ইমার্জিং মিডিয়া ভেঞ্চার্স কুন্দ্রার বিরুদ্ধে 2019 সালের একটি গোপন সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগে লন্ডনের আদালতে মামলা করেছেন। মামলাটি মূলত কুন্দ্রার রাজস্থান রয়্যালসের পূর্বের 11.7% শেয়ারকে কেন্দ্র করে। 2008 সালের প্রথম শিরোপাজয়ী দল রাজস্থান রয়্যালস বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি এবং এর ব্র্যান্ড ভ্যালু $12 বিলিয়ন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাদালের আইনজীবী অ্যাডাম স্পিকার আদালতে জানান, কুন্দ্রা সম্প্রতি বাদালকে একটি ইমেইল পাঠিয়ে দাবি করেন তাকে শেয়ারের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত করা হয়েছে এবং তিনি প্রতারিত হয়েছেন। তিনি হুমকি দেন যে যদি উপযুক্ত সমাধান না পাওয়া যায় তাহলে তিনি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআইতে অভিযোগ দায়ের করবেন। অ্যাডাম আরও দাবি করেন এটি একটি ব্ল্যাকমেইল করার চেষ্টা, যাতে বাদালকে চাপ প্রয়োগ করে কুন্দ্রা তার মূল শেয়ার ফেরত পেতে বা বর্তমান মূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ আদায় করতে পারে। এদিকে 2015 সালে আইপিএলে বেটিং কেলেঙ্কারিতে রাজ কুন্দ্রার নাম আসার পর তাকে তার 11.7% শেয়ার ছেড়ে দিতে হয় এবং এ ঘটনার জেরে রাজস্থান রয়্যালস 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল। বাদালের পক্ষে আদালত 30 মে একটি অস্থায়ী আদেশ জারি করে, যাতে কুন্দ্রার চুক্তি ভেঙে কোনো অপবাদমূলক মন্তব্য করতে না পারেন। আর কুন্দ্রার আইনজীবী উইলিয়াম ম্যাককর্মিক আদালতে বলেন, কুন্দ্রা আপাতত এই আদেশ মেনে নিচ্ছেন, তবে তা কোনো দোষের স্বীকার নয়। এই মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং সেখানেই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলেও জানা গেছে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।